ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকে স্যারকে নিয়ে চলে যাবো কলকাতা। আজ যাবো কলকাতা, তার জন্য খাওয়া দাওয়া করে টিফিন করে স্নান করে বেরিয়ে পড়লাম স্যারের গ্যারেজে যাওয়ার জন্য। গাড়ি নেবো, ওখানে গাড়ি নিয়ে নিলাম। গাড়ি নিয়ে স্যারও চলে এলো, স্যারকে নিয়ে এবার বেরিয়ে পড়বো কলকাতা যাওয়ার জন্য। চলে এলাম মোহনপুর ব্রিজ উঠার আগে একটা পেট্রোল পাম্পে। এখানে তেলটা ভরে নেবো। ক টাকার তেল নেবো দেখে নিন ভালো করে, দেখাচ্ছি না কিন্তু ভালো করে। ওই 1300 টাকার তেল। রাস্তা পুরো ফাঁকা রাস্তা, সকালবেলায় তো বিরাট জোরে যাচ্ছি, যেন পুরো চিরিয়ে যাচ্ছি, পুরা যাচ্ছি ফাঁকা রাস্তায়। আস্তে আস্তে গান শুনে শুনে বেরিয়ে পড়লাম। তো চলে এলাম কোলাঘাটের ব্রিজ। এটা আমরা শ্রী পাঞ্জাবটা পেরিয়ে ব্রিজটা পেরিয়ে যাচ্ছি। এবার একটু কোলাঘাট পেরিয়ে এখানে দাঁড়িয়ে যাবো টিফিন করতে। সাইডে ফৌজি ধাবা, চলে এলাম ফৌজি ধাবা। এখানে গাড়ি পার্কিং করে সে নেমে গেলো। এই যে ফৌজি ধাবা লেখা আছে, এখানে টিফিন করে আবার বেরিয়ে পড়লাম এবার কলকাতা যাওয়ার জন্য। রাস্তা ফাঁকা আছে, আরামসে চালাচ্ছি। স্যার চুপচাপ বসে আছে আর আমি চালাচ্ছি। তো এবার কলকাতায় কোথায় এখনো স্যার বলেনি, এবার যাওয়া যাক, দেখি কোথায় যাই। চলে এলাম উলুবেড়িয়ার কাছ থেকে শুরু জাম। এখান থেকে জাম শুরু হয়, পুরো একবারে সাঁতরাগাছি পেরিয়ে শেষ হয়ে জাম। তো এখান থেকে জাম কাটিয়ে আবার চলে এলাম, কিছুটা ফাঁকা পেলাম। তো এখানে দেখি তাও মোটামুটি ভিড়ে আছে, কিন্তু তাও বেরিয়ে যাচ্ছি। আর আগে কতটা ভিড় হবে বলতে পারছি না। তো এখানে এসেও দেখছি প্রচুর জাম। এই যে বাঁ দিকে চলে যাচ্ছে হাওড়া নবান্ন চলে যাচ্ছে, হাওড়া স্টেশন চলে যাচ্ছে, সাঁতরাগাছি এই যে রেলওয়ে স্টেশন। তো আমরা বাঁ দিকে নিয়ে নেবো, বাঁ দিকে নিয়ে সবাই চলে যাবো সাঁতরাগাছি পেরিয়ে। তো চলে এলাম সাঁতরাগাছি কাছে। এইখান থেকে এবার জামটা শুরু হবে, আসল জাম। এখানে প্রচুর জাম হয়। এই যে এইটা রাস্তাটা সাঁতরাগাছি, এখান থেকে শুরু জাম। জামে পড়ে গেলাম। এখানে কোনো কাজ হচ্ছে তো ব্রিজের, প্রচুর জাম। তো আস্তে আস্তে আগাচ্ছি এখানে দাঁড়িয়ে, অনেক টাইমও হয়ে গেল। জাম কাটিয়ে চলে এলাম। এবার স্যারকে নামিয়ে দিয়ে আমি একটু ওইদিকে বেরিয়ে গেলাম ঘুরতে। এখানে একটা স্টেডিয়াম আছে, স্টেডিয়ামটার নাম হচ্ছে ডমজুর স্টেডিয়াম। তো এখানে স্যারকে নামিয়ে দিয়ে ঘুরলাম। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করলো দোকান দেখে। তো এখানে একটা দোকান দেখতে পেয়ে গেছি। তো এখানে দোকানে এলাম, দেখছি কী খাবার আছে। দেখছি অনেক কিছুই পাওয়া যাচ্ছে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, অনেক কিছু, পনির, পোলাও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আমি বেশি কিছু নেবো নি, ফ্রাইড রাইস নেবো আর চিলি চিকেন নেবো। তো ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে এখানে খেতে বসে যাবো। তো প্রচুর জোরে খিদা পেয়েছে, আর খাবারটার দিকে আরও খিদাটা বেড়ে গেলো। তার জন্য খেলাম তাড়াতাড়ি। খেয়ে নিয়ে আবার চলে এলাম মাঠের দিকে, স্টেডিয়ামের ভিতরে। তো এখানে 5টা হেলিকপ্টার পুরো বারবার রাউন্ড মারছে, যাওয়ার সাথে তাই ভিডিও করলাম একটা। তো এখানে খাওয়া দাওয়া করে একটু ঘুরছি। ওয়েদারটা এখন খুব সুন্দর, রোদটা দিয়েছে, বৃষ্টি কমে গেছে, আকাশটা পুরো দারুণ দেখাচ্ছে। তাই একটু ঘোরাঘুরি করলাম এদিকে। তারপরে সন্ধ্যাবেলা হলে স্যারকে নিয়ে বেরিয়ে পড়বো। তো স্যারকে একটু নিয়ে নিলাম, স্যারকে নিয়ে আরও চলে যাবো মেদিনীপুর। তো এখন আছি সাঁতরাগাছি। এখন রাত্রেবেলায় তো, সন্ধ্যাবেলায় ওই জামটা খুব কম আছে দেখছি, তার জন্য আরামসেই যাচ্ছি। তো ছোটো রাস্তা ছেড়ে বড় রাস্তায় চলে এলাম। বড় রাস্তায় যাচ্ছি, দেখছি এখানে হচ্ছে পুরো ফাঁকা, কেন আমাদের পশ্চিমবঙ্গের সিএম যাচ্ছে আজ বাড়ি। ওই ফাঁকার ফায়দা তুলে আমরাও বেরিয়ে গেলাম স্পিডে। তার জন্য ফাঁকা রাস্তা পেলাম, তো বেশিক্ষণ লাগলো নি, পুরো জামটা ছিল নি, সকালের মতন পুরোই ফাঁকা ছিল। তো এখন কোলাঘাট চলে যাবো। কোলাঘাটে যেয়ে একটু দাঁড়িয়ে চা টাকা খেয়ে আবার বেরিয়ে যাবো, কেন টিফিন তো করতে হবে না, সেই দুপুরেও খাওয়া হয়েছে। তো চলে এলাম কোলাঘাটে এখানে গাড়ি রেখে দিলাম। গাড়ি রেখে দিয়ে এখানে একটু চা টা খাবো, টিফিন করে আবার স্যার আমি দুজনে বেরিয়ে যাবো বাড়ির জন্য মেদিনীপুর। তো আবার বেরিয়ে গেলাম। এটা হচ্ছে ডেবরার ফ্লাইওভারটা, খুব সুন্দর দেখাচ্ছে এখন। চলে এলাম ডেবরা পেরিয়ে, ডেবরা টোলগেট। এটা দুটো টোলগেট পড়ে, একটা ধুলাগড় আর একটা হচ্ছে ডেবরা টোলগেট। তখন টোলটা কেটে আবার বেরিয়ে পড়বো বাড়ির জন্য, অনেক দেরি হয়ে গেল। মোহনপুর ব্রিজ এখন বাজে 9:30 বেজে গেছে। আস্তে এখন টিফিন করলাম, তো জন্য টাইমটা লেগে গেল। তো এখানে এবার গ্যারেজে গাড়ি রেখে দেবো, স্যার গেট খুলছে। গ্যারেজে গাড়ি রেখে দিয়ে আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম এবার গাড়ি রেখে দিয়ে নিজের বাড়ি। তো এখানে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে দেবেন, আর না ভালো লেগে থাকে লাইক করার দরকার নেই, সোজা কথা।